বলে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর এখন আমরা যাচ্ছি গদায় প্রসাদ খেতে। আর আজকে সারাদিন কি করব, কোথায় যাব, আজকে আমরা জায়গায় ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর কি করব না করবো সব কিছু তোমরা এই ভিডিওটাতে দেখতে পারবে। তো চলো। তারপরে এই যে আমরা গদার এখানে চলে এসেছিলাম। এখন আমরা গদার এখানে একটু ব্রেকফাস্ট করব। আর গদার প্রসাদ অনেক টেস্টি হয়, অনেক রকম আইটেমও থাকে, অনেক ভালো লাগে খেতে। তো এখানে অনেক কিছু ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম আর দুটো পনির রোল নিয়ে নিয়েছিলাম এখানে। আর ফার্স্টে আমি হচ্ছে কিনা আমাকে অভি খাইয়েছিল এখানকার রোলটা, খুব টেস্টি ছিল। তারপর আমি বনুকে এখানে খাইয়েছিলাম। আর আমরা মাঝে মাঝে এসে এখানে রোলটা ট্রাই করি, অনেক সুন্দর হয়, অনেক টেস্টি হয়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যেটা একটা অভি আসছে, ও দেখতে পায়নি কিন্তু আমাকে, ঠিক আছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাবো। তো চলো। তারপর আমরা ঘর থেকে একটু রেস্ট করে আমরা চলে এসেছিলাম এখানে সব নোংরা হয়ে আছে, আরও নোংরা ছিল। কালকে আমি সব পরিষ্কার করেছি, তারপর আবার এখন ঝাড়টার দিয়ে সব একদম পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা এখানে তা কত নোংরা বেরিয়েছে, দেখো এখানে কত। তো আমি তারপর বাড়ি চলে এসেছিলাম ওই দোকানটা পরিষ্কার করে। দোকানটা কিসের হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি। দোকানটা অ্যাকচুয়ালি হবে একটা পার্লার, বিউটি পার্লার, যেটা আমি খুলছি। জানি না কেমন কি হবে না হবে। ফার্স্ট ওটা আমার ছোট একটা করে শুরুয়াত। তো এরপর কি হয় সেটা আমি জানি না, কিন্তু চেষ্টা করছি যেটাকে সুন্দর করে তৈরি করার। তো ওইটুকুনির মধ্যে যেটা হয় সেটাই হবে। তো ওখানে মোটামুটি আমার যেটা কাজ ছিল, এখনও কাজ বাকি আছে অনেক। নিচের ফ্লোরটা বাকি আছে, সাইডের কাজ বাকি আছে। তো এগুলো পুরোপুরি কমপ্লিট হতে এখনও একদিন দুদিন টাইম লাগবে। তো আজকেও সময় দেওয়ার কথা ছিল ওখানে, কিন্তু কিছুদিন ধরে আমার বন্ধুরা, ফ্রেন্ডসরা সকলে প্ল্যানিং করে রেখেছে যে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো আমি ওদেরকে কালকে না করে দিয়েছিলাম, কারণ প্রচুর চাপ ছিল আমার। তো তার জন্য কালকে যেতে পারিনি, তো আজকে যেতে হবে। আমি প্রথমে তাও ফোন করে একটু আগে বলেছি যে আমি যাব না। তারপরে আমি ভাবলাম যে না, কাজটা এটা আমি একটু টাইম নিয়ে করে নেব, ঠিক আছে, একটু চাপ হবে। তো যাই ওদের সাথে। তো ওরা একটা জায়গায় নিয়ে যাবে, সেই জায়গাটা কোথায় আমি কোনোদিন যাইনি, আজকেই যাব। তো চলো যাওয়া যাক। আমি তো রেডি হয়ে গেছি, ওদেরকে এখন ফোন করব। তো ফোন করে ওদের সাথে দেখা করার পর তোমাদের সাথে দেখা করছি। এই যে আমরা বাসে উঠে গেছি, আরও সবার যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তিনজনেই যাচ্ছি। ওরা হঠাৎ করে না করে দিয়েছে, ওই জন্য। তো এদিকে মণিমালারও মন খারাপ হয়ে যাচ্ছিল বলে আমরাই তিনজন চলে আসলাম। তো এই যে আমরা তিনজনে চলে এসেছি। বাস থেকে নামা হয়ে গেছে। বাস থেকে নামা হয়ে যাওয়ার পর আমরা হাই রোড দিয়ে হেঁটে যাচ্ছি। এখন ওই পারে যাব। ওই পারে হচ্ছে কিনা ওই মন্দিরটা আছে, একটা শিব মন্দির, ঠিক আছে। তো ওই শিব মন্দিরে আমিও কোনোদিন আসিনি, এ এসছে বোধহয়, এ শুধু শুনেছে, এও চেনে না। তো আমরা হাই রোড ধরে এই যে হেঁটে যাচ্ছি। আর এরা আরও আমাদের সাথে আরও অনেকের আসার কথা ছিল, কিন্তু তারা কেউ আসেনি, শুধু আমি এসছি। আমি জোর খাটিয়ে বলেছিলাম, তাই না? আমি জোর খাটিয়ে বলেছিলাম বলে এসছি। আমি যদি আজকে না বলতাম তাহলে তোরা আসতে পারতিস না, তাই না? তা আমার কারণে এরা সবাই এসছে। আমরা কৃতজ্ঞ হয়ে গেলাম, আপনারা দেখে ধন্য হয়ে গেলেন। একদম আমরা কৃতজ্ঞ আপনার কাছে। তো যা বলার বলুক, আমার কোনো কি আর বলবো। তো চলো ওখানে গিয়ে দেখা করাই তোমাদেরকে। তো এই যে আমরা চলে এসেছি এই রোড ধরে কৃষ্ণনগরে যাওয়ার রাস্তার এদিকে। এটা পরে, এটা আমরা আগে যখন যেতাম বাসে করে, তখন আমরা শুধু দেখেছি যে ওখানে একটা শিব মন্দির আছে, কিন্তু কখনো ঢুকিনি। তো অনেকদিন ধরে বলার কারণে, তাও তো আমার যাওয়ার কোনো ইয়েই ছিল না। তো যাই হোক, ভগবান যখন যেখানে টানবে সেখানে অবশ্যই কেউ না চাইলেও যেতে, মানে যাওয়া হয়েই যায়। তো সেটাই। তো এখন আমরা ভিতরে ঢুকছি। তো চলো ভিতরে যাওয়া যাক। এই যে একটা কত সুন্দর বট গাছ। ঢুকে এখানে জুতো টুতো কি এখানে রাখতে বলছে, ওখানে জুতো রাখ। হ্যাঁ, আমরাও প্রথমই আসলাম। কোন দিক দিয়ে যাবো? ওই দিক দিয়ে। হ্যাঁ, তো এখন ভিতরে এদিকে যাচ্ছি, দেখি। এই যে এখানে এরকম মহাদেব আছে, এখানে ছবি তোলা বারণ, তাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সামনে হচ্ছে এখানে এরকম জলাশয়, খুব সুন্দর একটা, অনেক সুন্দর ভিউ এখানকার। এই যে সামনে কত সুন্দর জলাশয়। আর এখানে এই যে শিব আছে, সামনে নন্দী আছে, কত সুন্দর শিব হচ্ছে কিনা জলের মধ্যে বসে আছে। এই যে দেখো,
অনেক সুন্দর দেখো। হর হর মহাদেব। এখানে খুব সুন্দর একটা মানে শান্তির জায়গা, একদম খুবই ভালো লাগছে আমার। একদম ঠান্ডা নিরিবিলি এবং মহাদেব আছেন। আর সামনেই দেখো বট গাছ, এখানে কত সুন্দর বট গাছ। আর বট গাছ এমনিতেই খুব ঠান্ডা হয়। আর সামনেই আবার নদীর এরকম ধার, এখানে বসার জায়গা আছে মানুষদের। আর ওরা ছবি তুলছে, আমিও ছবি তুলেছি এতক্ষণ। আর ওখানে শিবলিঙ্গ আছে, আর ওখানে শিব মহাদেবের মূর্তি, আর সামনে নন্দীদেব আছেন। অনেক সুন্দর লাগছে জায়গাটা, অনেক সুন্দর বলতে হবে। এমনি টাইমে আমি চিনে গেলাম, পরে যদি আবার আসতে পারি খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে। এখন আমরা এখানে একটু বসে ছবি টবি তুলবো। ছবি তোলা হয়েছে, দেখ কোথায় গিয়ে ছবি তুলছে, দেখ মাথা মানে মাথাটা কত প্রকারের মানুষ খান। তো এখানে দেখো কত সুন্দর বসার জায়গা আছে, অনেকই সুন্দর, অনেক একটা ভালো ভিউ। আর এখানে ধুদ্রের গাছও আছে দেখো। এখানে আমরা এখন বসবো, এরা সবাই ছবি টবি তুলছে। জায়গাটা দেখো কত পরিষ্কার, একদম আরামসে এখানে বসে মানে কিছু খাওয়া দাওয়া করা যাবে। অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, মানে জাস্ট বলার মতো না। আমি তো এটা ফার্স্ট টাইম আসলাম। আমার তো বেশ খুবই ভালো লাগছে। আমি আবার চেষ্টা করবো আবার আসার, এরকম সবাই মিলে। আরও সবাই আসলে আরও ভালো লাগতো, বাট ভগবান যেটা করে ভালোর জন্যই করে। হয়তো ওদের কোনো কাজ ছিল বা কিছু কারণে হয়তো আসতে পারিনি। নেক্সট টাইম ওরাও হয়তো আসবে, সকলে মিলে আসলে আরও মজাদার একটা ব্যাপার হবে। তো আমার সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে এই জায়গাটাতে। আমার তো কিন্তু আমার বাড়িতে কাজও আছে, এই জন্য তাড়াতাড়ি চলে যাব আমরা। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার জায়গাটা খুব ভালো লেগেছে। আমি বোনকে নিয়ে আবার আসবো, দিদাকে বোনকে নিয়ে যদি পারি আবারও সবাইকে নিয়ে আসবো। আমার ভালো লাগছে জায়গাটা, বেশ সুন্দর। কারণ এখানকার একটা ভাইবই আলাদা, এখানকার ভিউ, এখানকার ভাইব সব কিছু একটা আলাদা, ডিফারেন্ট। একটা শান্তি পাচ্ছি এখানে, একটা কোনো রকম হইচই নেই, চিল্লামিল্লি নেই। যা একটু কথা বেশি বলছি আমিই বলছি। এখানকার সবাই যে যার মতো আছে, বসে আছে। কেউ নিজেদের মতো, এই যে সবাই বসে আছে, এরা ছবি তুলছে। বেশি হইচই নেই, ভিড়ভাট্টা নেই, একদম শান্তি। খুবই ঠান্ডা জায়গা একটা। তোমরা যারা এই কৃষ্ণনগরের এদিক দিয়ে যাও তারা একবার এসে দর্শন করে যেতে পারো। অনেক সুন্দর শান্তির জায়গা একটা। আমার তো এটা ফার্স্ট টাইম, আমার তো বেশ ভালোই লাগছে, অনেক মজা হচ্ছে। এখানে এরা সব প্লেট বার করছে এখন। এখন কি দেয় দেখি। এত সুন্দর নদীর ধারে, এটা নদীও না, জলাশয় বল, জলাশয়। এটা একটা জলাশয়। এই জলাশয়ের ধারে কত সুন্দর দেখো। এখানে এখন আমরা প্রসাদ খাবো। দীপা বানিয়ে এনেছে, দীপা একদম ঘরোয়া একটা, সত্যি ও আমার ফেভারিট ঘুগনি। আই লাভ ঘুগনি। একটু টক জল আনতে হতো দীপা। দিয়েছিস? তাহলে ঠিক আছে। দীপা কিন্তু খুব সংসারী আর খুব একদম পারিবারিক। যেটা আমাদের এত মাথায় বুদ্ধি নেই যে আমরা কিছু বানিয়ে নিয়ে যাবো। ও অনেকদিন আগে বলেছিল সবাই তাহলে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসবো, কিন্তু সেটা আর কেউ হয়নি। কিন্তু ও একা ঠিক বানিয়ে নিয়ে চলে এসছে। এখন খেয়ে দেখবো। দীপার হাতে রান্না তো অনেক সুন্দরই হয়। সাজানো কমপ্লিট নয় কিন্তু। দেখো কত সুন্দর সালাদ। একটু সাইডে দে আমাকে। হ্যাঁ ব্যাস, ইয়েস। বিটরুট, এটা খুব হেলদি একটা স্যালাড। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, পরে আবার লাগলে নেওয়া হবে। দীপা রেখে দে, এখন পরে লাগলে নেওয়া হবে। তো চলো আমরা এখন খাওয়া শুরু করবো। এই একদম জলাশয়ের ধারে বসে আরামসে সবাই মিলে, গরম গরম। আয় রে, ছবি তোলা হয়নি, এদিকে আয়। এত সুন্দর দীপা বানিয়ে নিয়ে এসছে, পরে দোকানের মতো। দেখি আমাকে কেমন লাগছে খেতে। জাস্ট অতুলনীয়, এত সুন্দর থেকে সত্যি। না না, দেখি আমি একটু খেয়ে। এত তারা দিল, কখন থেকে সে দাঁড়িয়ে আছি। অনেক টেস্টি বানিয়েছে সত্যি বলতে হবে। ওটার সময় দেখি মা বলছে লবণ টবণ ঠিক আছে নাকি দেখতে হবে। অনেক সুন্দর। আমাদের একটা ছোট করে পিকনিক হয়ে গেল। ভাবো এত সুন্দর মহাদেবের সামনে, জলাশয়ের সামনে এরকম খাচ্ছি। ও ভোগ লাগিয়ে এনেছে বাড়ি থেকে। একজনের নাম দীপা, তাই হচ্ছে কিনা এখানে দীপা বলেছি বলে এও তাকাচ্ছে। তো এখন আমরা খাই। পিতলা কমপ্লিট, এখন আমরা যাব বাড়ি। তো এই ছিল, এখান থেকে আমরা রেখেছিলাম জুতো টুতো, ওই যে ওখানে হাই রোড।
তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। ইতিমধ্যে এরা এত সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছে, কিন্তু আমার ছবি একটাও ভালো করে তুলতে পারেনি। কি বলবো, আমি এদের ছবিগুলো এত সুন্দর তুলে দিলাম, কিন্তু এরা একটাও আমার ছবি ভালো তোলা, এখন এদের ছবি তোলা শেষ হয়নি। আমরা এই যে চলে যাচ্ছি এখান থেকে এখন বাড়ি, এই যে রোডের উপরে এখন আমরা বাস ধরে চলে যাবো। এখান থেকে বোধহয় আমাদের চৌগাছা রোড অব্দি, ওই ভিতরের ওইখান অব্দি আমাদের হয়তো হেঁটেই যেতে হবে, গিয়ে তারপর আমরা ওখান থেকে পুরো বাড়ির সামনে নামবো। এই চল 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 আয়। এখানে স্প্রাইট কিনে নিয়েছিলাম, স্প্রাইট না, এটা 7 আপ, সরি 7 আপ এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা আর বাসে যাবো না, এই যে বাস দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা টোটো করেই যাব। টোটোতে করে একটু হাওয়া খেতে খেতে যাব, টোটোর অপেক্ষা। ওই তো টোটো আসছে একটা। তো আমরা এদিকে টোটোতে উঠে গেছি, আর উঠে এখন ওয়েট করছি, এখানে আরও লোক আসবে, ওখানে বাস দাঁড়াবে, তারপরে এখানে লোক বসবে, আর আমরা একটা সিটের মধ্যে 3 জন বসে আছি। তারপর আমি বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে আবার আমাদের এক্ষুনি বেরোতে হবে। সেটাই বুনু বলছিল যে তাড়াতাড়ি কর, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। তার বেশি দেরি না করে ফটাফট আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এখানে। তো এখন আমরা যাব একটা দোকানে, বানপুকুর ওই দোকানে আগে যাব। আমরা আসলে এসেছিলাম ম্যাট নিতে, যেটা নিচে ফ্লোরে পাতা হবে। তো এখানে মাত্র 2টো কালেকশনই আছে, বেশি ভালো কালেকশন নেই। তো আমরা এখন তার জন্য নবদ্বীপও চলে যাব, কারণ নবদ্বীপ আরো ভালো ভালো কালেকশন পেয়ে যাবো আমরা। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপ যাওয়ার জন্য। দেখো সামনে মেন গেটের কাছাকাছি আমরা চলে এসেছি। আর এদিকে দেখো আমরা হচ্ছে কিনা নৌকা করে নবদ্বীপ ঘাটের কাছে চলেও এসেছি, আর এখন আমরা হেঁটে হেঁটে একদম দোকানে সরাসরি পৌঁছে যাব। আর এ দেখো চলে এসেছি। প্রথমে এসে এখানে আমরা একটু কথা বলছিলাম, বলার পর আমাদের ওইটা পছন্দ হয়েছিল, ওই সাদা যেটা দেখতে পাচ্ছ ম্যাটটা, ওইটা। তো ওইটা বললো যে নোংরা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তার জন্য এটা নেওয়ার জন্য। তো তার জন্য আমরা এটাই নেবো এখন। এইদিকে ওভেন নেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি সরাসরি, শুধু এটা নেওয়ার জন্যই এসেছিলাম। তো এটা নেওয়া যেহেতু হয়ে গেছে, তো এখান থেকে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে এটাকে আবার সেট করতে হবে ওখানে। আর এই রাত্রেবেলা এটা সেট করবো বলে আবার চলে যাচ্ছি সেই দোকানে। তারপরে এই রাত্রেবেলা আমরা দোকানে চলে এসেছি, আসার পর এটা এখন অভি সেট করছে এখানে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমার সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে, আমারও টায়ার্ড ফিল হচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই বাই, আবার দেখাবো নেক্সট ভিডিওতে।